পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভাবনীয় পট পরিবর্তন। টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে রাইটার্স বিল্ডিংসের দখল নিতে যাচ্ছে বিজেপি। খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্গ ভবানীপুরে ধরাশায়ী হয়েছেন। শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছেন তিনি। শুধু মমতাই নন, তৃণমূলের একঝাঁক তারকা ও হেভিওয়েট মন্ত্রীর পতনে কার্যত ছাড়খাড় ঘাসফুল শিবির। গতকালের ভোট গণনার পর দেখা যাচ্ছে ২৯৪টি আসনের মধ্যে ২০৬টিতেই বিজেপি জয়ী বা এগিয়ে রয়েছে, যা ২/৩ সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত দেয়। বিপরীতে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মাত্র ৮০টি আসনের আশেপাশে সীমাবদ্ধ রয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী গত বিধানসভা নির্বাচনের তুলনায় এবার তৃণমূলের ভোট প্রায় ৭% কমে দাঁড়িয়েছে ৪০.৮০%। অন্যদিকে বিজেপির ভোট এক লাফে বেড়ে হয়েছে ৪৫.৮৪%। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তৃণমূলের হারানো ভোটের প্রায় পুরোটাই বিজেপির ঝুলিতে যাওয়ায় এই বড় জয় সম্ভব হয়েছে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। এই নির্বাচনের সবচেয়ে বড় খবর হলো তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত পরাজয়। নিজের ঘরের মাঠ হিসেবে পরিচিত ভবানীপুর আসনে তিনি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে ১৫,০০০-এর বেশি ভোটে পরাজিত হয়েছেন। শুভেন্দু শুধু ভবানীপুরেই নয়, নন্দীগ্রাম আসনেও জয়লাভ করেছেন। এই হারের মাধ্যমে মমতার রাজনৈতিক ক্যারিয়ারে এক বিশাল ধাক্কা এলো। মমতার বিদায়ী মন্ত্রিসভার একাধিক প্রভাবশালী সদস্য এবার মুখ থুবড়ে পড়েছেন। সবচেয়ে অপ্রত্যাশিত হারের শিকার হয়েছেন ব্রাত্য বসু। বিজেপির অরিজিৎ বক্সির কাছে ২৫,২৭৩ ভোটে হেরেছেন তিনি। তৃণমূলের অন্যতম ক্ষমতাধর নেতা সুজিত বসু প্রায় ৩৭,০০০ ভোটে শারদত্ত মুখোপাধ্যায়ের কাছে পরাজিত হয়েছেন। চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপির সৌরভ শিকদারের কাছে ২৬,০০০ ভোটে হেরেছেন। উত্তর কলকাতার হেভিওয়েট মন্ত্রী শশী পাজা বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীর কাছে ১৪,৬৩৩ ভোটে পরাজিত হয়েছেন। তৃণমূলের হয়ে এবার অনেক তারকা মাঠে নেমেছিলেন, কিন্তু ভোটারদের মন গলাতে তারা ব্যর্থ হয়েছেন। ব্যারাকপুরের ভোটের মাঠে পরিচালক রাজ চক্রবর্তী ১৫,০০০ ভোটে হেরেছেন বিজেপির কৌস্তুভ বাগচির কাছে। বরহনগড়ের বিধায়ক সায়ন্তিকা ১৬,৯৫৬ ভোটে হেরেছেন সজল ঘোষের কাছে। কোচবিহারের মেখলিগঞ্জে পরেশ চন্দ্র অধিকারী প্রায় ২৯,০০০ ভোটে দধিরাম রায়ের কাছে হেরেছেন। বিশ্লেষকদের মতে তার কন্যার চাকরি সংক্রান্ত নিয়োগ দুর্নীতি এই ফলে বড় ভূমিকা রেখেছে। উত্তরবঙ্গের দাপুটে নেতা উদয়ন গুহ দিনহাটায় ৭০,০০০ ভোটে হেরেছেন। সবচেয়ে বড় ব্যবধানে হেরেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। বিজেপির শঙ্খ ঘোষের কাছে তার হারের ব্যবধান ৭৩,০০০-এর বেশি। টালিগঞ্জ থেকে অরূপ বিশ্বাস কিংবা বেহালা পশ্চিম থেকে রত্না চট্টোপাধ্যায়, কলকাতার প্রতিটি কোণায় তৃণমূলের দুর্গ ধসে পড়েছে। ২০১১ সালে যে পরিবর্তনের ডাক দিয়ে মমতা বামফ্রন্টকে সরিয়েছিলেন, ২০২৬ সালে সেই একই পরিবর্তনের হাওয়ায় বিদায় নিতে হলো তাকে। প্রমিতি কিপ্টে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।